নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মুগের ডাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি নিরামিষ মুগের ডাল বানাই আপনারা দেখে নিন। আমি এখানে মুগ ডাল নিয়েছি। এইবার গ্যাসটা জ্বেলে দেব। মুগ ডালটা শুকনো কড়াই একটু ভালো করে ভেজে নেব। আমি অনেকটা ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে ভাজা করলে মুগ ডালের যে নোংরা থাকে সেটা ধুয়ে নিলে সহজেই বার হয়ে যাবে। এইবার ঢেলে নেব। এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দু তিনবার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নেব। আমি মুসুর ডালটা মুগ ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কড়াতে। এবার ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার হলুদ আর নুন দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো। কি হয়েছে? এবারে কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব। ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডাল কাঁটা দিয়ে দেব। তাহলে তাদেরকে আমি বলে দিতাম শুধু শুধু ওই যা তো কোনো ব্যাপার ছিল না, তাহলে আমি বলে দিতাম যে রোদের জন্য যাবো না। অল্প করে জল দিয়ে দেব। দু একবার ফুটে গেলেই নামিয়ে নেব। এইবার ডালটা নামিয়ে নেব। আমাকে দে লাড়ি দিলেই তো বুঝে যাবে। এইবার কড়াই তেল দিয়ে দেব। তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, ফোড়ন। এইবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটা, জিরে গুঁড়ো। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কেটে রাখা টমেটো, অল্প করে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আদা জিরে ভালো করে ভেজে নিয়েছি। এইবার ডালটা ঝোঁকে দেব।
মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, তাই 1 চামচ চিনি দিয়ে দেব। 2-1 বার ফুটে গেলেই নামিয়ে নেব। ডালটা বেশ ভালো করে ফুটে গিয়েছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। আমার মুগের ডাল বানানো একদম রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।